আপনারা যে বলেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো হাদিসে তো আছে লা তাত্তাখিদু ইয়াওমান ঈদা ওয়ালা তাত্তাখিদু শাহরান ঈদা, কোনো দিনকে তোমরা ঈদ বানায়ও না, কোনো দিবসকে কোনো মাসকে তোমরা ঈদ বানায়ও না। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে নিজেদের পক্ষ থেকে এই ঈদে মিলাদুন নবী একটা নিজের পক্ষ থেকে ঈদ বানাবো? আচ্ছা, আপনার প্রশ্ন শেষ হয়েছে? জি। এখন প্রথমত আমাদের জানতে হবে ঈদ কত প্রকার। এটা তো কোনো প্রকার বলে নাই, হাদিসে তো বলছে লা তাত্তাখিদু ইয়াওমান ঈদা, কোনো দিনকে তোমরা ঈদ বানায়ও না, ঈদ হিসাবে গ্রহণ করো না, কোনো প্রকারের কথা তো বলে নাই। জুমার দিন, আচ্ছা জুমার দিন কেন ঈদ? এটা নবী বানাইছে, এটা কি আপনি বানাইছেন? জুমার দিন ঈদ কি আমি বানাইছি? আব্বাস সাহেব বানাইছে না সরসিন আল্লাহ বানাইছে? নবী বানাইছে। নবী বলছে তোমরা বানায়ও না, আল্লাহ তো বানাবেন, নবী তো বানাবে, কে বানাবে তাহলে? জুমার দিনকে তো নবী বানাইছে, আপনি কেন নিজের পক্ষ থেকে একটা দিনকে বানাবেন? নবী জুমার দিনকে বানাইছেন, নবী আপনার ঈদুল ফিতর বানাইছেন, ঈদুল আজহা বানাইছেন, আইয়ামুত তাশরিক, আরাফাত দিবস, এগুলোকে নবী ঈদ বানাইছে, ঠিক না? কিন্তু নবী তো পরে আমাদেরকে বলছে যে তোমরা বানাবা না ঈদ, কোনো দিনকে তোমরা ঈদ বানাবা না, কোনো মাসকে তোমরা ঈদ বানাবা না। তো কেন আপনি বানাবেন? আপনার কথা ঠিক আছে, আমি আমার কথা শুনেন। জি। এই যে ঈদে মিলাদুন নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি, সারা পৃথিবীর মানুষ খুশি, আকাশ জাহান। এখন এই খুশি শব্দের আরবি কি? খুশির আরবি দিয়ে আপনি কি করেন? এই হাদিসের জবাব দেন আপনি। ঈদ বানাইতে আমি আপনাকে বলি খুশির আরবি কি? আরে বাবারে, খুশির আরবি যাই হোক, খুশির আরবি কি ঈদ নাকি? না না, আপনি যাই হোক বললেন। যাই হোক বলেন খুশির আরবি কি? তা নবী জানতো না খুশির আরবি কি? তো নবী জানার পরও কেন বলল লা তাত্তাখিদু ইয়াওমান ঈদা? আপনি বলেন। খুশির আরবি নবী জানতো কিনা? খুশির আরবি নবী জানতো কিনা? আপনি বলেন। খুশির আরবি হচ্ছে সুরুর, ফরহা, সুরুর, সুরুর। আপনি বলেন। খুশির আরবি সুরুর, ফরহাতুন। আচ্ছা, ঈদ শব্দের অর্থ কি? আপনি এত কথা পেয়েছেন কেন? আপনি নবী কি জানতো কিনা ঈদ শব্দের অর্থ কি? নবী জানতো? বলতেছি কি আপনি? আরে আপনি এই কথার উত্তর দেন, নবী কি ঈদ মানে কি জানতো? তো নবী কেন বললো জানার পরে লা তাত্তাখিদু ইয়াওমান ঈদা? আপনি বলেন ঈদ শব্দের অর্থ কি? আপনি বলেন। আপনি না উত্তর দিবেন, আমি কেন উত্তর দিব আপনার? আমি আপনাকে হাদিস দিচ্ছি, আপনি ব্যাখ্যা দেন হাদিসের ঈদ শব্দের অর্থ কি? আপনার সব উত্তর দিব আমি। দেন, হাদিসের ব্যাখ্যা দেন। ঈদ শব্দ আপনি দেন, প্রশ্ন করবেন না। আপনি আমার উল্টা জিজ্ঞাসা কেন? খুশি অর্থ কি, ঈদ অর্থ কি? আপনি উত্তর দেন, উত্তর দিয়ে শেষ করেন আগে। বলেন ঈদ শব্দের অর্থ কি বলেন। আমি বলবো কেন? আপনার যদি সব আমার বলে দিতে হয় খুশি শব্দের অর্থ কি, ঈদ শব্দের অর্থ কি, তাহলে আপনি আপনার উত্তর নেওয়ার দায়িত্ব নিছেন কেন আপনি? আর এগুলো অর্থ বললে আপনি কি বুঝাইতে চান? নবী কি ঈদ শব্দের অর্থ জানতো না? তো জানার পরেও তো নবী বলছে কোনো দিনকে ঈদ বানানো যাবে না, তো আপনি কেন ঈদ বানাবেন? এখন উত্তর দেন লা তাত্তাখিদু ইয়াওমান ঈদা। বুঝলাম ঈদ শব্দের অর্থ খুশি, তো নবী তো বলতেছে যে কোনো দিনকে ঈদ বানানো যাবে না। পিডিএফ করে দিতে আছে, তোর সব দিতে আছে, তোর আগে উত্তর দে। ফোন দেন দেন না, বললাম ঈদ শব্দের অর্থ খুশি। জান, আপনি যেটা বলতে আমার মুখ দিয়ে বের করতেছেন ঈদ শব্দের অর্থ খুশি, নবী এটা জানতো কিনা? তো জানার পরে নবী বলতেছে কোনো দিনকে তোমরা ঈদ বানায়ও না, তাই এখন এটা আপনি কেমনে বানান তাইলে? এই হাদিসের ব্যাখ্যা জানো নি তুমি? না, আমি জানি না, আপনি জানেন, আপনার থেকে তো আমি শুনবো। বলেন ব্যাখ্যা, বলেন ব্যাখ্যা বলেন, সমস্যা কি? আমি তো আপনার থেকে শুনতে চাইছি এই হাদিস। আগামীকাল না? আচ্ছা, আগামীকালে তো আপনাকে আমি সময় দেই নাই। আসসালামু আলাইকুম আবরার ভাইয়া। জি ভাইয়া, বলছিলেন আসরের পরে কল দিতে, ফ্রি থাকবেন ভাইয়া? গাড়িতে আছেন? ও আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন জানার ছিল, করি ভাইয়া? আপনি এই যে আপনার ভিডিও আমি দেখছি, আপনার ভিডিওতে আপনি যে একটা দলিল দিছিলেন যে লা তাত্তাখিজু শাহরান ঈদা ওলা তাত্তাখিজু ইয়াওমান ঈদা, তো এই হাদিস দিয়ে তো আপনি বলেন যে কোনো দিনকে ঈদ হিসাবে গ্রহণ করা যাবে না, তাই না? জি, তাহলে এই যে আপনার আকাবির আবুল হাসান আলী নদভী, উনি ওনার মারিফুসিয়ার 2য় খণ্ড 452 পৃষ্ঠায় যে লিখছে ফাতে মক্কা কা দিন ইসলাম কি সবচেয়ে বড় ঈদ থি, মক্কা বিজয়ের দিন ইসলামের সবচেয়ে বড় ঈদ ছিল, এটা কোন দলিলের ভিত্তিতে বলছে বা তারা কে অথরিটি দিছে এই দিনকে ঈদ বানানোর? একটু উত্তরটা দিবেন ভাইয়া। তাহলে কি তারা বেদাতি? আর যদি তারা বেদাতি না হয় তাহলে তার পক্ষে আপনি একটু কোরআন সুন্নাহ থেকে দলিল দেন আপনার আকাবিরের পক্ষে। কোনো দিনকে ঈদ বানানো যায় না নিজেদের থেকে, যে বানাচ্ছে ঠিক না। তারা আবুল হাসান আলী নদভী উনি কি আপনার আকাবির, উনি তাহলে এটা বেদাত করছেন? অবশ্যই আমাদের আকাবির, কোনো সন্দেহ নেই।
আকাবির ওই তো, তাহলে উনি এটা বেদাত করছেন না? যেমন উনি মক্কা বিজয়ের দিনকে ইসলামের সবচেয়ে বড় ঈদ বানাই দিচ্ছে, এটা বেদাত হয় নাই? আচ্ছা তো শুনেন ভাই, গাড়ির তর্ক করা যাবে না মানুষ। না 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 ভাইয়া শুনেন, কল কাইটেন না, রেকর্ড হইতাছে কিন্তু, কল কাইটেন না। হ্যাঁ, তো ওই বলছি যে মক্কা বিজয়ের দিন ইসলামের সবচেয়ে বড় ঈদ ছিল, এটা যে আশরাফ আলী, এটা হলো আবুল হাসান আলী নদভী বলছে। তারপরে আশরাফ আলী থানভী বলছে স্বামী স্ত্রীকে খুশি করে, স্বামী স্ত্রীকে খুশি করে যেদিন ওই দিনও ঈদ, ঈদের দিন। ইমদাদুল ফতোয়ায় বলছে, তাহলে এটা কিভাবে ঈদ বানাইলো তারা বলেন দলিল ছাড়া? আমি ইমদাদুল ফতোয়া দেখি, আপনি আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপে আচ্ছা তাহলে আমি একটু বলি, একটু শুনেন তাহলে। ইমদাদুল ফতোয়া চতুর্থ খণ্ড 127 পৃষ্ঠা। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে পৃষ্ঠাটা পাঠান। তারপরে আমি বলি, তকি ইসমানী সাহেব তার বড় ভাই সম্পর্কে লিখছে, একটু শুনেন ভাইয়া। हमारे लिए उससे बढ़कर रोज ঈদ कोई ना होता जब वो कराची आ जाते। আমাদের জন্য এর চেয়ে বড় ঈদ আর ঈদের দিন আর হতো না যখন তিনি করাচি আসতেন। এটা তকি ইসমানীর বড় ভাই সম্পর্কে তকি ইসমানী সাহেব বলছে। তাহলে উনি কি এটা বেদাত করলো না? ঈদ বানাই দিল যে কোনো একদিন রে। তার প্রিয় নবীজির হাদিসের বিরুদ্ধে গিয়া তাকে কে সাহস দিল ঈদ বানানোর, এটা ঈদের দিন বানানোর? আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো। বাসে তো আপনি না 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 না, বাসে তো কি ভাই উত্তর দিতে, বাসে ভাই আপনার তো আপনার পক্ষে তো হাদিসের দলিল আছে ঠিক না? লা তাত্তাখিযু ইয়াওমান ঈদ, আপনি তো দলিল দেন, আপনি দাবি করেন যে কোনো দিনকে ঈদ বানানো যাবে না। সেই জায়গায় আপনার আকাবিররা কিভাবে কোন সাহসে এইসব দিনকে ঈদ বানাইলো আর কোন দলিলের ভিত্তিতে বানাইছে, দলিলটা আপনি উত্তর দিবেন। কোনো আকাবিরকে তো কোনো দিনে আপনি যে দিনগুলো বললেন, হ্যাঁ, এগুলাকে আমি কখনো কাউকে কোনোদিন। তা আপনি তাহলে আপনি কি এগুলো পড়েন নাই তাহলে? পরে ইলাউ সুনান 8ম খণ্ড 183 পৃষ্ঠায় জাফর আহমদ ওসমানী লিখছে, বদরের দিন ছিল ইসলামের সবচেয়ে বড় ঈদ। তো এই বদরের দিনতে ইসলামের সবচেয়ে বড় ঈদ বানাইছে, এটা কোন দলিলের ভিত্তিতে জাফর আহমদ ওসমানী সাহেব বানাইছে বলেন? আপনি শেষ করেন, তারপর আমি 1 মিনিট কথা বলবো। মানুষ আছে আমার পাশে। হ্যাঁ আচ্ছা, আমি তাহলে সবগুলো বলি তাহলে। পরে মাওলানা সৈয়দ আব্দুল হাই লখনবী বলছে, বিপদ থেকে মুক্তির পরের দিন মানুষের জন্য ঈদের দিন। আল আনোয়ার 2য় খণ্ড 72 পৃষ্ঠায়। তো এইটা উনি কিভাবে এই দিনকে ঈদের দিন বানাইছে? হাদিস শরীফের বিরুদ্ধে গিয়া, যেখানে প্রিয় নবীজি বলে দিছে আপনারা যে হাদিস দলিল দেন, ওই হাদিসের বিরুদ্ধে গিয়া কিভাবে ঈদের দিন বানাইছে? তারপরে মাওলানা, একটু বলি শেষ করি। হ্যাঁ, মাওলানা আবুল হাসান আলী নদভী, একটু শুনেন আমার কথা শুনুন। হ্যাঁ বলেন। আপনি এখন আপনার কথা শুনেন। এই যে যত জনের বক্তব্য আপনি দিলেন, ওনারা এই যে বক্তব্য মানে ওই মনে করেন সেই আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি, না? হ্যাঁ, সেই আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি ওনার জীবনে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। আচ্ছা আমি সবার কথা বলছি, আপনি শুনেন। হ্যাঁ, সেই আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি, আপনি লাকনাবী রহমাল্লাহু সারা আগে ওনারা কখনো এই আপনি বদরের দিনকে বলেন, আমি তো আপনারা দলিল সহ বললাম ভাইয়া, আমি তো আপনারা দলিল সহ বললাম। আল আনোয়ার 2য় খণ্ড 72 পৃষ্ঠা। আপনি দলিলগুলো তাহলে এইগুলো আপনি খণ্ডন করেন। আমাকে তখন তো আমি তো কথা বলবো, কথা তো শুনতে হবে, তাই না? হ্যাঁ বলেন, কথা শুনেন। আপনি এই যতজনের বক্তব্য দিলেন যে ওনারা এই দিনকে বলছেন, হ্যাঁ, ওনারা কখনো ওনাদের জীবনে এই দিনগুলোকে ঈদ উদযাপন করেছেন? আচ্ছা, তাহলে হাদিসে কি বলা হয়েছে উদযাপন করা যাইব না বা ঈদের দিন বলা যাইবে, এটা কি বলা হয়েছে? হাদিসে বলছে কোন দিন রে ঈদ বানায় না, যে কোনো দিন রে ঈদ বানাইতে মানা করছে। এই জায়গায় আপনি উদযাপন কই পাইলেন আর উদযাপন ছাড়া কই পাইলেন? আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে ঈদের মতো খুশি হয়ে থাকেন, তা আপনি বলতে পারেন যে 12 রবিউল আউয়াল রাসূলের জন্মদিন আমাদের জন্য ঈদের দিন। বলেন, মুখে বলেন, বলতে সমস্যা নাই। সাহাবায়ে কেরাম যদিও কেউ বলে নাই, তারপরও আমরা বলবো না এটা বেদাত, বলাটা বেদাত না, ঠিক আছে? আপনি কোনো দিনকে ঈদ বলতে পারেন, এটা শরীয়তের দৃষ্টিতে আপত্তিকর নয়। আপনি পৃথিবীর যে কোনো দিনকে খুশি হয়ে ঈদ বলতে পারবেন। কারণ হাসান বসরি বলতেছেন, প্রত্যেক এমন দিন যে দিনে মানুষ আল্লাহর অবাধ্যতা করে নাই, ওই দিনটাই তার জন্য ঈদ। তাহলে আল্লাহওয়ালাদের জন্য, বুজুর্গানের দিনের জন্য প্রত্যেকটা দিনকে তিনি ঈদ বলছেন, ঈদ বলেছেন। খাস মুমিন মানে প্রকৃত মুমিন যারা, তাদের জন্য প্রত্যেক দিনটাই ঈদ, তাদের জন্য প্রত্যেক দিনটাই আল্লাহর পক্ষ থেকে খুশি। কারণ প্রত্যেক দিন তারা আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পাইতেছে, ক্ষমা পাচ্ছে, আল্লাহর রেজামন্দি পাইতেছে, আল্লাহর সন্তুষ্টি পাচ্ছে। তো যারা খাস, যারা প্রকৃত মুমিন, তারা তো প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে আল্লাহ সন্তুষ্টি পাচ্ছে, তো প্রত্যেক মুহূর্তেই তাদের জন্য ঈদ। ইবনে রজব হাম্বলি, হ্যাঁ, তিনিও কিন্তু প্রত্যেকটা দিন যেদিন গুনাহ হয় না, ওই দিনটাকে মুমিনের জন্য তিনি ঈদ বললেন। হাসান বসরি বললেন। তো ঈদ শব্দের ব্যবহার ঈদের বাহিরে, এটা আমরা কিয়াস থেকেও পেলাম, সালাফদের যুক্তির আলোকেও পেলাম। এবার আসুন ইজমা থেকে।
আমরা ইজমা দেখি, আমরা দেখলাম যে হাসান বসরি তিনি ঈদ বলেছেন, ইবনে রজব হাম্বলি তিনি বলেছেন, কিন্তু পৃথিবীতে কোনো আলিম বলেন নাই যে কোনো দিনকে এভাবে তাশবিহান উপমা স্বরূপ ঈদ বলা, শুধু বলাটা এটা গুনাহের কাজ, বেদাত, এটা কেউ বলেন নাই। অতএব এখানে ইজমাই সুকুতি আছে। যদি কেউ বলে থাকে আপনি দেখান যে অমুক আলেম বলেছেন যে এভাবে কোনো দিনকে ঈদ বলা এটা যাবে না। এরপরে আসুন হাদিস। এবার আমরা হাদিস থেকে প্রমাণ করব। হাদিসে কি আছে? মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নং 7853 নং হাদিস। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লা তাত্তাখিদু শাহরান ঈদা ওয়া লা তাত্তাখিদু ইয়াওমান ঈদা। এখানে এটা বলেন নাই যে কোনো দিনকে ঈদ বলা যাবে না। অতএব ঈদ বলা যেতে পারে, ঈদ বলাতে কোনো নিষেধাজ্ঞা নাই। তাহলে কোনো দিনকে ঈদ বলা যাবে। রাসূল বলতেছেন কোনো দিনকে ঈদ বানানো যাবে না, তো মাফহুমে মুখালিফ ঈদ বলা যাবে। কোনো দিনকে ঈদ বলা যাবে কি যাবে না, এই বিষয়ে হাদিস চুপ। তাহলে বলে যে তাহলে এটা আসলের উপর থাকবে। এখন হাদিসে বলা হচ্ছে ঈদ বানায়ও না, ঈদ বলা যাবে কিনা হাদিস চুপ। অতএব এটা তার আসলের উপর আছে। আর ওয়াল আসলু ফিল আশিয়া আল ইবাহা, প্রত্যেকটা জিনিসের আসল হচ্ছে এটা বৈধ। অতএব যে কোনো দিনকে ঈদ বলা যেতে পারে, এটা বৈধ, কারণ অবৈধ হওয়ার কোনো দলিল আমাদের কাছে নাই। এখন কোনো দিনকে তোমরা ঈদ বইলো না, এ কথা রাসূল বলেন নাই, রাসূল চুপ। তাহলে এটা আফিয়া, ওমা সাকাতা আনহু ফাহুয়া আফিয়া। যে ব্যাপারে কোরআন সুন্নাহ চুপ, ওইটা হচ্ছে তাদের পক্ষ থেকে ছাড়, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে ছাড়। ফাকবালু আফিয়াতাহু, অতএব ছাড়কে তোমরা গ্রহণ করো, করে খুশির দিনকে ঈদ বলো, কোনো সমস্যা নাই। তো ওই যে রাজলকের আপনার সাহেব নাকি বলছে যে আপনি 100 দিনকে না কত দিনকে আপনি ঈদ বলেন। হ্যাঁ, এই যে এখান থেকে ফাকবালু মিনাল্লাহি আফিয়া, আল্লাহ ছাড় দিয়েছেন বলার জন্য বলো, তোমার খুশির দিনকে তুমি ঈদ বলো। কেউ কেউ বলেছেন যে জুমার দিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশবিহান ঈদ বলেছেন, উপমা স্বরূপ ঈদ বলেছেন। আসলে এটা ঈদ না, কিন্তু উপমা স্বরূপ বলেছেন। তো অতএব এই হাদিসের উপর কিয়াস করে আপনি কোনো একটা দিনকে ঈদ বলতে পারেন, আপনি এটার উপর আপনার খুশির দিনকে কিয়াস করতে পারেন। বলে যে কিয়াস আপনি কোথা থেকে করবেন? আগে কেউ কেউ এরকম করছে, দেখলেনই তো করছে, হাসান বসরি করছে, তারপরে ইবনে রজব হাম্বলি করেছেন, ওনারা ঈদ শব্দের ব্যবহার করেছেন, তো আপনিও করতে পারেন। তো কোরআন বলতেছে যে কোনো একটা দিনকে ঈদের দিনের সাথে তাসবিহ দেওয়া যায়। এই মাসআলায় কোনো খুশির দিনকে ঈদ বলে আমাদের আকাবিররা ভুল করেন নাই। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের মাধ্যমে এটা এখানে প্রমাণিত হলো। এবং সুফিয়ান থাউরি এবং ইবনে রজব হাম্বলি সহ সালাফদের বক্তব্যের আলোকেও এটা প্রমাণ হলো যে কোনো দিনকে, কোনো খুশির দিনকে মৌখিক ঈদ বলার দ্বারা আমাদের আকাবিররা শরীয়ত লঙ্ঘন করেন নাই, বেদাত করেন নাই।